কোনো অন্যায় সহ্য করতে পারে না, ওটাকে বিদা করতে যায়। সেইটা এখন দিল্লি সুকুমার হয়ে গেছে। চলবে না, কেন ওরা অন্যায় করবে, ওরা অন্যায় মানে কি করবে, মদের দোকান তো বন্ধ করবে না, বিল্লি বাদ দেন বাইক থেকে নিয়ে ছুটে বেড়াবে, বলবে মদের দোকান কে বন্ধ করবে, করুক, কে বুকের ফাটা হয়ে গেছে বন্ধ করুক, তাই বলবে। কেন বলবে মদের দোকানটা কি ভালো, ছেলেদের লোক দেখে আজ কিরকম নষ্ট হচ্ছে, এই নষ্ট হচ্ছে। আমাদের যখন ভোট চাইছিল তখন আমাদের সবটা মেয়ে গেল 10টা মেয়ে দেখে নিয়ে গেল, আজ ওরা জিতে গেল, আমাদের ঘরে ঢুকে ঢুকে মেরে যাচ্ছে। কেন মেরে যাচ্ছে ঘরে ঢুকে ঢুকে? আজ ছেলেদের গায়ে হাত দিচ্ছে, স্বামীদের গায়ে হাত দিচ্ছে, তো সামনে মেয়েদের গায়ে হাত দেবে, তার মধ্যে মান সম্মান মতো কিছু নেই। আমাদের ডেকে নিয়ে গেছে, আমাদের ডেকে নিয়ে গেছে, একই যেতে আমাদের ডেকে নিয়ে গেছে, আমাদের বুথে বসিয়েছেন, আমাদের বুথে বসিয়েছেন। আমরা পার্টিতে যাই না, আমরা পার্টিতে যাই না, গোষ্ঠী করি, গোষ্ঠী বলেছে গোষ্ঠী করলে পার্টিতে আসতে হবে। আমরা তো ঘরের বউ, আমরা তো কেউ যাই না পার্টিতে, কিন্তু এই বছর যেহেতু আমরা ভাবছি যে পার্টিতে থাকলে তাহলে আমাদের পাড়াটা উন্নতি হবে, উঁচু হবে, আমাদের উন্নতি হতে দেয় না, বাদল পোড়া দিলে পরে সব আমাদের উন্নতি হতে দেয় না, বলছে এদেরকে নাই পাড়াটা হবে না, যেমন আছে সেরকম থাকবে পাড়াটা। না যাবো বুঝলে, এটা জমা দেবো একটু ঘোরানো, একটু দাদা একটু নিন দাদা, এটা বাকি ছিল। আমি দেখুন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে দুটো সন্তান আছে, দুটো মেয়ে বাচ্চা আছে, আবার জামাই মেয়ে ওরা অন্য জায়গা থাকে, আমি অন্য জায়গায় থাকি। আমি তো আজকে শুনলাম বলে আমি এসেছি, কিন্তু আমি জানতাম না কিছু। তারপর যাই হোক, আমি এখন এই শোনার পর এইসব এসেছি, আমার বাচ্চাগুলোকে রেখে এসেছি, মানে মেয়ে সুসাইড করেছে। আমি ওদের ভেতর, কারণ ওই পার্টিগত ব্যাপার আর কিছু না। আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার জামাইকে কাছ থেকে বার করে দিয়েছে বলে। আমার মেয়ে করছে, আমার আজকে যদি ওদের পাড়াতে নবীনপল্লী পাড়াতে যদি কেউ মদ খেয়ে স্বামী এসে বউকে মারে, সেইখানে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়, মেয়ে সমস্যার সমাধান করে দেয়। তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো ক্লেম দিচ্ছে, কিন্তু পাড়ার লোক না, যাদের ভালো করে তারা কিন্তু নাম করছে, কিন্তু এই আশেপাশে যারা আছে, সুকুমার বলুন, বিল্লি বলুন, বিশ্ব বলুন, এরা সব মেয়েকে এসে টর্চার করছে, উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, দলের তৃণমূল নয়, ওরা তৃণমূলই করে, আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে, ঠিক আছে। এরা সব মেয়েকে এসে প্রচুর কুপ্রস্তাব দিয়েছে, বলছে তোমার পরে এক্ষুনি কাজ করবে, তুমি আমাদের কাছে এক রাত থাকতে হবে, তুমি দেখতে শুনতে ভালো আছো, এরকম বলেছে। এই জন্য আমার মেয়ে রাজি হয়নি, বলছে আমি মরে যাবো তাও বলো, আমি এই কুপ্রস্তাব নিতে পারবো না, আমার মেয়ে বলেছে। হ্যাঁ, নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে উনি একটা নোট লিখে দিয়ে কিন্তু আজকে এই ফোনে একটা সময় কাজটা করেছে, ঠিক আছে। আমি থাকি অন্য জায়গায়, আমার মেয়ে থাকে অন্য জায়গায়। আমি এখন চাইছি যাদের জন্য আমার মেয়ে যদি আমার কিছু হয়, আর যারা এইটা আমি ভালো শাস্তি চাইছি, ঠিক আছে। আর নবীনপল্লী যাতে মদ দোকান উঠে যায়, এটাই আমরা চাইছি। মদ দোকান থাকতে আমাদের খুব অসুবিধা হচ্ছে রাস্তা। আমার নাম ঝুমা মন্ডল। মেয়ের এখন কন্ডিশন ভালো নেই, এখান থেকে রেফার করে দিয়েছে, আমরা এখন বাঁকুড়া মেডিকেল নিয়ে বেরিয়ে আছি, ঠিক আছে। দুটো বাচ্চাকে অন্য কাছে রেখে দিয়ে এসছি। এখন প্রতিবাদ করার জন্য কি আজকে এই অবস্থা? হ্যাঁ, প্রতিবাদ করার জন্য, একমাত্র প্রতিবাদ করা চলবে না, উচিত কথা বলা চলবে না। ওদের মতো ঘরে ঢুকে ঢুকে মেরে যাচ্ছে, ওটাকে সহ্য করতে হবে, এই হচ্ছে ওদের কথা, ঠিক আছে। আর আমার মেয়ে সবসময় অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনোদিনই দেয় না। আজকে আমার একটাই মাত্র মেয়ে, আমার কিন্তু আর কোনো সন্তান নেই। কিন্তু কি নাম আপনার? আমার নাম ঝুমা মন্ডল, আমার মেয়ের নাম রিঙ্কু অঙ্কুর। ক্ষমা চাইতে হবে কিসের জন্য? একটাই কথা, যে মদ বন্ধ করেছিল তখন আমার গেট বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আবার এই যে ভোটে জেতার পর, হ্যাঁ, একটা ছেলেকে যদি কেউ মারে পাশের বাড়িতে, তো পাশের বাড়ির মেয়েরা তো বেরাবে, সেইটাই মীমাংসা করতে যে, হ্যাঁ, ওকে ঠেট দেওয়া হয়েছে যে তুই নাকি, হ্যাঁ, গালাগালি দিচ্ছিস, সাফ করছিস, প্রচুর ধমকেছে। আপনার কাজটা বন্ধ হয়ে গেল কেন? ওরাই বন্ধ করে দিয়েছে। অপরাধ ছিল এই যে আমার বউ প্রতিবাদ করেছিল, মদের বিরুদ্ধে। হ্যাঁ, তারপর একটা ছেলেকে মেরেছিল, তার জন্য প্রতিবাদ করেছিল। বলছি না, আপনার কাজটা বন্ধ কেন করলো? কিসের জন্য? একজন কিসের জন্য বন্ধ? ওই যে মেরেছিল,
এই ছেলেটাকে মেরেছিল। আপনি কি মদের দোকানে প্রতিবাদ করেছিলেন হচ্ছে বলে? হ্যাঁ, আগে এই 3 মাস আগে একবার হয়ে গেছিল, তখন আমার গেট আবার বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, কোনো রকম করে আমার গেটটা খোলা হয়েছিল। আবার এই রিসেন্ট এই যে দাদাটাকে গায়ে হাত দিয়েছিল, তারপরে এরকম অবস্থা করে দিল। আপনার কাজ বন্ধ করে দিল? হ্যাঁ, না, আজকে আমাকে কালকে খুলতে বলেছে সাইট, আমাকে খুলেও দিয়েছি। আবার আমাকে আবার 11টার সময় ফোন করে বলে যে না, ওদের কাছে পায়ে ধরা ক্ষমা চেয়ে। কে ফোন করেছিল? হ্যাঁ, আমাদের যে ইউনিয়নের যারা। আপনাদের কাছে শুনছি, কিন্তু এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে, এটা এইমাত্র আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম। কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে, এটা আমার নলেজে ছিল এবং সেই মতো ওখানকার আমি এক্স কাউন্সিলর হিসেবে আমি দায়িত্ব নিয়ে তাদের দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু এক পক্ষ এসেছিল, এক পক্ষ আমার চেম্বারে আসেনি। তারপরে কি হয়েছে তারপরটা আমার জানা নেই। ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি, এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয়, নিজেদের মধ্যেই ঝামেলা, পাড়ার একটা ঝামেলা। সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে হতে পারে, এটা আমার নলেজে ছিল। এবং ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা গলাইনি। রাজনৈতিক ব্যাপারই নয়, কারণ বিরোধী কোথায়? বিরোধী কোথায় ওখানে? নেই তো। আমরা তো এত 23 নম্বর ওয়ার্ডে 43 কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, এডিডিএ সবাই মিলে একটা রুগ্ন জায়গাকে আজকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আপনারা নিজেরাই জানেন সেটা। সুতরাং ওখানে বিরোধী বলে কিছু নেই। আর আমি চাই বিরোধী থাকুক, মানে ভালো বিরোধী থাকলে এলাকার আরও বেশি উন্নয়ন হবে, কারণ সবারই পরামর্শ আমার দরকার। কিন্তু এই ধরনের এইসব ছোটোখাটো বিষয়, ঝুট ঝামেলাটা আমরা একদমই পছন্দ করি না। আপনারা জানেন, গত বছরও ইলেকশনের পরে আমি বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, ফলের দোকান নিজে তৈরি করে দিয়েছিলাম। সুতরাং এই ধরনের অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে টেক আপ করি, কিন্তু এটা আমার কখনোই মনে হয়নি যে এত বড় জায়গায় যেতে পারে। হয়তো আমারই দূরদর্শিতার অভাব ছিল, থাকলে হয়তো আরও বেশি ভালো পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি দুপক্ষকে ডেকে পাঠিয়েছিলাম, যে মানে আরেকটু বেশি গুরুত্ব দিলে ভালো হতো ব্যাপারটা। না, আপনাদের কাছ থেকে আজকের ঘটনাটা শুনতে পেলাম। এরপরে যদি ব্যাপারটা পুলিশের হাতে গেছে, তো আমি পুলিশকে বলবো পুলিশ নিজের মতো কাজ করবে। এবং আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো রকম অশান্তি করা চলবে না কোনো বিষয় নিয়ে পোস্ট ইলেকশন। সুতরাং সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, পুলিশ তার নিজস্ব ব্যবস্থা যা আছে তার ব্যবস্থা নেবে, এটা পুলিশকে বলে দেওয়া আছে।